नमस्कार, जय जगन्नाथ। आज अध्याय को आपण मानक स्वागत। ओम नमो भगवते वासुदेवाय। 69तम अध्याय। नृगकु ब्रह्म शाप पार कराई देले चक्रधर। ब्रह्मस्व हरणर दोष अणस्तरीरे ए प्रकाश। श्रीशुक उवाच। शुण राजन सावधाने द्वारकापुरे एक दिने ଯଦୁକୁ ମୋର ଛନ୍ତି ଯେତେ କହିବା ଏକେ ଏକେ କେତେ ପ୍ରଦ୍ୟୁମ୍ନ ଶାମ୍ବ ଆଦି ମିଳି ବନେ କରନ୍ତି ନାନା କେଳି ଅନେକ ବେଳ କ୍ରୀଡ଼ା କରି ତୃଷିତେ ଲୋଡୁଛନ୍ତି ବାରି ଏମନ୍ତେ ଜଳପାନ ସଧେ କୂପ ଦେଖିଲେ ବନ ମଧ୍ୟେ সকলে কূপ পাশে মিলি চাহান্তি নয়ন নিরোଳି তৃণগহଳେ ଅନ୍ଧକାରେ ଅଦ୍ଭୁତ ଜନ୍ତୁ ତା ଗର୍ଭରେ ଦିଶଇ ପର୍ବତ ସଦୃଶ ଦେଖି ଚିହ୍ନିଲେ କୃକଳାସ ବିସ୍ମିତ ଏକ ଆରେ ଚାହିଁ ବୋଲନ୍ତି ଅଙ୍ଗୁଳି ଦେଖାଇ ଦଣ୍ଡେ ବିଚାରି ଦୟା କରି ବୋଲନ୍ତି ଦେଖିବା ଉଧରି ଏତେ ବିଚାରି ଦୟା ବହି ଲାଙ୍ଗୁଡେ ଦଉଡ଼ି ଲଗାଇ ତୃଣ ବକଳ ଚର୍ମ ପାଶି ନିବିଡେ ବାନ୍ଧିଲେ ଆକର୍ଷି ଟାଣନ୍ତି ଧରି ଜଣେ ଜଣ ନ ଚଳେ ତାହାର ଚରଣ ଦେଖି ଚକିତ କୃଷ୍ଣ ବାଳେ ସର୍ବେ ଟାଣିଲେ ଏକା ବେଳେ ତିଳେ ନ ଚଳେ କୃକଳାସ ଟାଣି ପାଇଲେ ମହାପ୍ରାସ ପୁଣି ଧରନ୍ତି ବାହୁ ବଳେ ଟାଣନ୍ତେ ତିଳେ ହେନ ଚଳେ ଏମନ୍ତେ ବହୁ କ୍ଲେଶ ପାଇ ଏକ ଆରେକ ମୁଖ ଚାହିଁ ବୋଲନ୍ତି ଦେଖ ବିପରୀତ ଆମ୍ଭର ବଳ ବୀର୍ଯ୍ୟ ହତ ଟାଣିଲେ ତିଳେ ନ ଚଳିଲା ଲାଜ ତ ମରଣୁ ବଳିଲା କୃଷ୍ଣର ବୀର୍ଯ୍ୟେ ଆମ୍ଭେ ଜାତ ଶୁଣିଲେ ହସିବେ ଜଗତ ରିପୁ ହସିବେ ଏହା ଶୁଣି କିବା ବୋଲିବେ ଚକ୍ରପାଣି ରୋହିଣୀ ସୁତ ଶୁଣି ଏହା ଆମ୍ଭରେ ହୋଇବେ ନିର୍ଦ୍ଦୟା ପୁରେ ହସିବେ ବଧୁ ଜନେ ଏମନ୍ତ ଭାଳି ଭୟ ମନେ ନିରାଶେ କୃଷ୍ଣ ପାଶେ ଯାଇ କହନ୍ତି ଶିରେ କର ଦେଇ ଭୋନାଥ ଶୁଣ ସାବଧାନେ ଅଦ୍ଭୁତ କଥା ଉପବନେ বন গহনে অন্ধকূপ তা মধ্যে কৃকলা স্বরূপ পর্বত প্রায় তা শরীর ন চলে অতি গরুতর উদ্ধরি ন পারিলু বলে টাণন্তে চরণ ন চলে এ বড় লজ্জা বিপরীত শুনি হসিলে যদুনাথ ବୋଲନ୍ତି ଚାଲ ଯିବା ବନେ ପୁତ୍ରେ ଧାଇଁଲେ ତୋଷ ମନେ ଏମନ୍ତେ ଘୋର ବନେ ଯାଇ କୂପେ ଚାହିଁଲେ ଭାବଗ୍ରାହୀ ଦେଖିଲେ ଘୋର ଅନ୍ଧକାର ନିର୍ଜଳ ତୃଣେ ମହାଘୋର ଅଦ୍ଭୁତ କୃକଳାସ କାଏ ଦିଶଇ ଗିରି ଶୃଙ୍ଗ ପ୍ରାୟ অধোবদন ঊর্ধ্বে লাঞ্জ দেখি চকিত দেবরাজ
দয়া সাগর নর হরি তালাঞ্জ বাম করে ধরি কুপু তোলিলে দামোদর মালা যে সোনে মালাকার কূপে পকান্তে হৃষিকেশ প্রাণ ছাড়িলা কৃকଳାସ যেণু লাগিলা কৃষ্ণଙ୍କର দিব্য পুরুষ তা ভিতর উদয়গিরি শিখে শশী যে শোনে গগনে প্রকাশী শুদ্ধ সুবর্ণ দেহ ঝଳି জলদ মধ্যে কি বিজুଳି দিব্য বসন গন্ধমাଳ দেখি চকিত নন্দ বাଳ তাহা জানন্তি কৃষ্ণ একে বিখ্যাত অর্থে নর লোকে তার বদন চাহি হসি পুছন্তি প্রভু ব্রহ্ম রাশি তু মহাভাগ পুণ্য দেহি দেবতা প্রায় মু মণই কহ তু কেবল পুরুষ কিম্পা হইলু কৃকଳାସ কি পাপ বসু ভোগ করি শরীর অন্ধকূপে ভরি এ কূপে অছু কেতে কাଳ কহন কর অবহেଳ তু তো নহু না পাপি জন কহ এ কেবল বিধান শুনিতে যোগ্য যেবে মুহি কহ নির্ভয় চিত্ত হই হেমন্ত কৃষ্ণ বাক্য শুনি কহই যোড়িবেনি পাণি শিরে মুকুট রবি প্রায়ে নমই গোবিন্দর পায়ে ভনাথ নৃগ রাজা মুহি ইক্ষ্বাকু বংশে জাত হই জগত মধ্যে যেতে দানি তাহাঙ্ক মধ্যে মু অগ্রণী তু তাহা অছু ভলে জানি মু কি কহিবি চক্রপাণি সর্বভূতঙ্ক আত্মা তুহি অশেষ জ্ঞান তোর তোহি তু নাথ ভলে এহা জাণু কেবল মতে পরিমাণু তথাপি তোর আজ্ঞা শিরে ঘেনি কহিবি তো ছামুরে ভোনাথ শুণ সাবধান অনেক দেলি গরু দান সংখ্যা করিবি মুহি কেতে শুণ উপমা কহু তোতে ভূমিরে অছি যেতে ধূଳି গগনে যেতে তারা বଳି বরষা ধারা যেতে হই ଏହି প্রমাণে দেলি গাই ক্ষীর সম্পন্না রূপবতী সাধু তরুণ বর্ষাবতী সুন্দর সুকপিল বর্ণ সুবর্ণ শৃঙ্গ গুণ পূর্ণ ক্ষুরে রজত খঞ্জনি উচিত ধনে তাহা কিণি দোহন অর্থে কাঞ্চ পাত্রে বস্ত্র কুসুম মালা গাত্রে গন্ধ চন্দন পুষ্প সাজি ষড়র্ঘৈ প্রপাদ পূজি বরিলি যে মন্ত ব্রাহ্মণ ভোনাথ সাবধানে শুণ যুবাসু গুণ সাধুশীଳ দরিদ্র কুটুম্ব গহଳ উত্তম ব্রহ্মচর্য দীক্ষা বেদাধ্যয়নে তপ শিক্ষা হেমন্ত বিপ্রে সাবধান সুপুণ্য কালে দেলি দান অধিক দান দেলি যেতে শুণ কহিবা তো অগ্রতে গোচর্ম মাপে ভূমি দান সুবর্ণ শুদ্ধ আয়তন গজ তুরঙ্গ কন্যা দাসী তিল পর্বত ধান্য রাশি
ভোগ্য সম্পন্ন সুখ সজ্জা বস্ত্র ভূষণ বଳି ভোজা যজ্ঞে সুবর্ণ রথ যেতে সংখ্যা তা কহিবি মু কেতে দেব মন্দিরে জল অন্ন সুমিষ্ট পবিত্র ভোজন এই মন্তে নানা দান করি কিঞ্চিতে পাপ মু আচরি ব্রাহ্মণ ধেনু মোর গোষ্ঠে বଳେ পশিলা সঙ্গ ভ্রষ্টে অজ্ঞানে ন জানি প্রভাতে দান মু দেলি বিপ্রহস্তে ব্রাহ্মণ ধেনু ঘেনি জানতে বিপ্র ভেটিলা রাজপথে তাহার ধেনু চিহ্নি দৃঢ়ে তক্ষণে ধইলা লাঙ্গুড়ে ବୋଲଇ ମୋର ଧେନୁ ଏହି ହଜିଲା ଲୋଡୁ ଅଛି ମୁହିଁ ଶୁଣି ବ୍ରାହ୍ମଣ କୋପ ମନେ ବୋଲନ୍ତି ପୁରୁଷ ବଚନେ ପ୍ରତ୍ୟକ୍ଷେ ଘେନି ଅଛି ଦାନ ଦେଖ ତୁ ଫେଡ଼ିଣ ନୟନ ଜଳ ତୁଳସୀ କୁଶ ହସ୍ତେ ତିଳ ହିଁ ଦେଖ ତୁ ପ୍ରତ୍ୟକ୍ଷେ এ ধেনুকে মন্তে তোহর শুনি বলইবি প্রবর ধেনু শরীরে মোর লেখ তোহর চক্ষু থিলে দেখ এ মন্ত কহি শৃঙ্গ ধরি ঘেনি চলন্তে নিজ পুরী ব্রাহ্মণ ধরে লাঞ্জে ধেনু এমন্তে উপুজিলা মন্যু কଳି ভি আই দাণ্ড মধ্যে প্রহার কলে হস্ত পাদে এমন্তে উচ্চ বাচ হই মিলিলে মোর পুরে যাই ব্রাহ্মণ মোর মুখ চাহি বলই কোপ ভর হই তুমোর হস্তে ধেনু দেই এবে হরিলু কিস পাই উৎসর্গ ধন যেহু হরে অন্তে নরক ভোগ করে যে বিপ্র প্রতিগ্রহ ত্যাগে ସେହି পড়ই দুঃখ ভাগে এই মন্ত বিপ্র বাক্য শুনি বজ্র পড়িলা শিরে মণি মনে পাইলি বড় ভয় কাতরে কম্পে মোর কায় উভয় সংকটে মু পড়ি কর যুগল শিরে তাড়ি বেনি বিপ্রଙ୍କ পাদ গতে প্রবোধ করি নানা মতে লক্ষে ধেনু মূল্য করি বইলি বিপ্রপাদ ধরি ভবিপ্র লক্ষে ধেনু নেই এ ধেনু গোটি দিও তুহি তুমতে করি অনুগ্রহ সন্তোষ মনে ধেনু দিও ন জানি কলি এড়ে কর্ম ভবিপ্র রখ মোর ধর্ম নরক পথু রখ মতে এ ধেনু দিও অনুমতে তা শুনি বলে প্রতিগ্রাহী লক্ষ্যকে মোর কার্য নাহি এমন্ত বলি বিপ্র গলা আনন্দে প্রতিগ্রাহী থিলা অয়ুতে দেলি তাকু ধেনু তা দেখি বিপ্র কলা মন্যু বইলি লক্ষে নিয় তুহি পুଣି কোপিলা মতে চাহি বলই পুরুষ বচন নিন্দা তু কলু মহাজন কোপে চলিলা নিজ ঘর নিত্যে আসই মোর পুর প্রতি দিবসে বোধ করি বলই বিপ্রপাদ ধরি কোপে ন শুনে মো বচন এমন্তে গলা কেতে দিন ভোনাথ শুণ জনার্দন কাଳେ মু ছাড়িলি জীবন মরণ কাଳେ যম দূতে মিলিলে মোহর অগ্রতে বন্ধন করি মোর দেহি
যম নিকটে দেলে নেই। তক্ষণে রবির নন্দন অনেক কলা মতে মান্য। পুণ্য পাতক বিচারিলা আনন্দে মতে আজ্ঞা দেলা। শুণ রাজন পুণ্যবন্ত কে করু তোর পুণ্য অন্ত। কিঞ্চিত পাপ অছি তোর যে ইচ্ছা আগে ভোগ কর। শুভ অশুভ ফল দুই নিশ্চয় ভোগে শেষ রই। ব্রহ্মা শঙ্করে দেহ ধরি অন্যথা কে পারিব করি। এমন্ত যম বাক্য শুনি আপনা চিতে পরিমাণি। অনেক অছি পুণ্য রাশি কিঞ্চিতে পাতক প্রকাশী। আগে ভঞ্জিবি পাপ মোর এ দুঃখ ঘোর ভয়ঙ্কর। পছে ভঞ্জিবি পুণ্য মুহি যম বলই দূতে চাহি। ব্রহ্ম স্বপাপ মহাঘোর এহাকু কৃকলাস কর। বন গহন অন্ধকূপে অনেক কাল থাউ পাপে। এমন্ত বলু বলু যম হইলি কৃকলাস জন্ম। আত্মা সংযোগ কালে মুহি ডাকিলি কর মতে ত্রাহি। তা শুনি যম দয়া কলা প্রসন্ন মুখে আজ্ঞা দেলা। এ পাপ অন্তে মহিপাଳ ভেটিবু মদন গোপাଳ। সে কৃষ্ণ কর লাগি তুহি তক্ষণে দিব্য তনু বহি। স্বর্গে বসিবু পুণ্য বলে নিজ সুকৃত তপ ফলে। ভোনাথ তোর আজ্ঞা বলে কহিলি তোর পাদ তଳେ। বিপ্র সেবক সমমতি তোহর পাদে সেবা নীতি। এণু তো পাদ দর্শন নিরতে চিন্তই মো মন। জন্ম মরণ দুঃখ সহি এ অন্ধ কূপে পড়িলই। এ পাপু উধারিলু মতে কি পুণ্যে দেখিলি মু তোতে। ভোনাথ চরণ তোহর যোগেশ্বরঙ্কু অগোচর। নিজ অর্জিত দৃঢ় বন্ধে পাপ পটল চক্ষু অন্ধে। মু অন্ধ কূপ মধ্যে থাই অনেক কাল দুঃখ সহি। পাইলি তব দর্শন ভোনাথ রখ ভগবান। যার দর্শনে বলি মোক্ষ সে মতে হইলা প্রত্যক্ষ। তু দেব দেব জগন্নাথ সুহৃদ আত্মা দৈবত। গোবিন্দ পুরুষ উত্তম হে হৃষিকেশ নারায়ণ। অব্যয় অচ্যুত প্রকাশ তোর চরিত পুণ্য যশ। এবে তু আজ্ঞা দিও মতে নিশ্চিন্তে জীবি শূন্য পথে। জহি মু থিবি দেহ বহি তোর শরণ ভাব গ্রাহী। তু পাদে মোর মন থিব যাহা নো পান্তি ব্রহ্মা শিব। নমস্তে সর্বভূত দেহি ব্রহ্ম অনন্ত শক্তি তুহি। শ্রীকৃষ্ণ বসুদেব সুত তু যোগেশ্বর যোগ তত্ত্ব। হেমন্ত কহি নৃগ রাজা কৃষ্ণ চরণে কলা পূজা। কিরীট অছি শির মধ্যে নমিলা কৃষ্ণ পদ্ম পাদে। তক্ষণে বসি দিব্য রথে বিজয় কলা শূন্য পথে। দেখন্তি দিগপাଳେ মিଳି জଳ দে যেসনে বিজুଳି। রাজা মিଳିলা স্বর্গপুরে গোবিন্দ অন্ধকূপ দ্বারে। স্বজন চাহি জনার্দন বলন্তি নিগম বচন। ক্ষত্রিয় শিক্ষা ধর্ম বাণী যে ধর্ম শাস্ত্র পরিমাণী। বিপ্রবশ্চল দামোদর বলন্তি শুণ বাক্য মোর।
ଦେଖ ଦୁର୍ଜର ବିପ୍ରଧନ ଅନଳେ ନୁହଇ ଦହନ। ରାଜ୍ୟ ଈଶ୍ୱର ରାଜା ହୋଇ କେ ପାର କରେ ତାହା ଖାଇ। ଗରଳ ହଳାହଳ ବିଷ ମୁଁ ତାହା ମଣଇ ଉଶ୍ୱାସ। ଯାହାର ପ୍ରତିକାର ଥାଇ ତାର ଭକ୍ଷଣେ ଭୟ ନାହିଁ। ବ୍ରହ୍ମସ୍ୱ ମହାବିଷ ହୋଇ ତାହାର ପ୍ରତିକାର ନାହିଁ। ବିଷ ଭକ୍ଷିଲେ ପ୍ରାଣୀ ମରେ ବ୍ରହ୍ମସ୍ୱ ବଂଶ ନାଶ କରେ। ଜୀବନ ଦହଇ ଅନଳ ରକ୍ଷା କରଇ କନ୍ଧମୂଳ। ବ୍ରହ୍ମସ୍ୱ ଅଗ୍ନି ଏ ସଂସାରେ ସମୂଳେ ବଂଶ ନାଶ କରେ। ବ୍ରହ୍ମସ୍ୱ ଅଗ୍ନି ତେଜ ଯେତେ କେ ଲଙ୍ଘି ପାରିବ ଜଗତେ। ବ୍ରାହ୍ମଣ ଧନ ଯେହୁ ଗ୍ରାସେ ତିନି ପୁରୁଷ ତାର ନାଶେ। ତାତ ଜନନୀ ବେନି ବଂଶ ଉଭୟ କୂଳ କରେ ନାଶ। ଆତ୍ମା ସହିତେ କରେ ନାଶ একথা বেদরে প্রকাশ। ব্রাহ্মণ ধন যেহু হরে পড়ে নরকতম ঘরে। ক্ষত্রিয় রাজপণ পাই আত্মার গতি ন জাণই। ব্রাহ্মণ ধন সাধুমণি বলে হরন্তি যেতে প্রাণী। নিরতে সুখ প্রায় মণি পড়ন্তি তম তরঙ্গিণী। ব্রাহ্মণ বৃত্তি যেবে বলে ক্ষত্রিয় হরে বাহু বলে। অন্ন ন পাই বিপ্রজন বিকলে করন্তি রোদন। বিপ্ররোদন লুহ পড়ি ভূমিরে যেতে রেণ জড়ি। তেতে বরস মহাঘোরে নরকে পড়ই নির্ভরে। সে নিরঙ্কুশ হই নরকে অন্তে পড়ই কুম্ভি পাকে। স্বদত্ত পর দত্ত বুতি যে অবাক অজ্ঞানে হরন্তি। 60 সহস্র বরস বিষ্ঠারে কৃমি প্রূপে বাস। মোহর বংশে যেউ জন বলে হরিব বিপ্রজন। তাহার নাহি ভল গতি হসি বলন্তি শ্রীপতি। মোহর বংশে যেতে জন বিপ্রে ন কর অপমান। ব্রাহ্মণ কলে অপরাধ বেগে বন্দিব তাঙ্ক পাদ। মারন্তে কোপন্তে সহিব কেবে হে কোপন বহিব। মুহ যে মন্তে বিপ্রপাদে সর্বদা নমই আনন্দে। তুম্ভে নমিব সেই মতে অন্যথা দণ্ড মোর হস্তে। অপহরণ বিপ্রধন নিশ্চয় নরকে পতন। অজ্ঞানে নূর্গ রাজা হরি এতে নরক ভোগ করি। যেণু তা পূর্ব পুণ্য থিলা মোহর হস্তে সে লাগিলা। দেখিল তুম্ভে মোর আগে কহি চলিলা শূন্য মার্গে। এমন্ত কহি নিজ জনে মুকুন্দ চলিলে সদনে। শুণ হো অভিমন্যু বাଳ ସାଧୁଙ୍କ ଦର୍ଶନ ଫଳ। ମୃଗ ନରଙ୍କୁ ପାର ହେଲା ଦେବ ଭୁବନେ ବିଜେ କଲା। ସାଧୁଙ୍କ ମୁଖ ଦର୍ଶନ ଯେ କରେ ଶ୍ରବଣ କୀର୍ତ୍ତନ। ସ୍ତୁତି ବଚନ ଅଙ୍ଗ ସଙ୍ଗ ପବିତ୍ର କରେ ନିଜ ଅଙ୍ଗ। লভে কোটিয়ে তীর্থ ফল যে করে সাধু সঙ্গে মেল। তু এহা জানি সাধু মেলে এ কাଳ বঞ্চ সুখ ভোলে। ব্রাহ্মণ দ্রব্য তু নহর অমৃতে ইচ্ছা যেবে তোর। বল ই বিপ্র জগন্নাথ নিবেশী কৃষ্ণ পাদে চিত। ভব জলধি মধ্যে থাই ভাব অভাব ন জানই। সুজনে কৃষ্ণ পাদে রস তুম্ভ চরণে মুহি দাস। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পরমহাস্যাং সহিতায়াং দশম স্কন্ধে মৃগোপাখ্যানো নাম 69তম অধ্যায়।